নমস্কার বন্ধুরা, বিথিকা সিনহা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই গাঁদা ফুলগুলো দেখুন আমার বাগানের, কি সুন্দর সারিতে লাগিয়েছি বলে দেখতে কি ভারী সুন্দর লাগছে। সকালের বাসন ধোয়া আমার হয়ে গেছে, রোদের মধ্যে বাসনগুলো একটু শুকোতে দিয়েছি। আর এই ফুলগুলো দেখতে দেখতে না আমার যে কখন সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। এমনি ফাঁকা টাইম পাই না যে ফুলগুলো সামনে বেশিক্ষণ করে সময় কাটাই, কিন্তু বাসন ধোয়া হতে হতে তখন একটু তাকিয়ে থাকি। আমার একদিকে কাজও চলে, আর একদিকে আমার হাতের কাজের জিনিসগুলো দেখতেও পাই, মনটাও ভালো হয়। এই জন্য বিশেষ করে বাইরে বাসন ধোয়ার কাজটা রেখেছি। সব সময় তো আর রান্নাঘরের ভিতরে থাকতে হচ্ছে না, তাহলে একটু বাইরেও সময় কাটাতে পারছি গাছের সাথে। আর এদিকে টমেটো, বাঁধাকপি, বেগুন গাছ এগুলো করেছি। আমার সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে। স্কুলের রান্না ছিল, বাঁধাকপি করেছি, ডাল করেছি, মাছ করেছি, আর ছেলের জন্য করলা ভাজা। সব কিছু একদম নামিয়ে দিয়েছি, ওর বাবা হাতায় করে নিয়ে খেয়ে নেবে। আর তাহলে ভাতটা এরকমভাবেই দিতে হয়, গরম থাকে তো, আর স্কুলে খুব তাড়াহুড়ো করে খেয়ে যেতে হয় স্কুলের টাইমে, তাহলে ভাতটা যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই জন্য ভাতটা এরকমভাবে থালাতে মেলে দিই সকালের রান্নাতে। ছেলে ওর বাবার সাথে কিছুটা করলা ভাজা ভাত খেয়ে নেয় সকালে, ওর বাবা কিছুটা খাইয়ে দিই, তারপর নিজে খেয়ে তারপর স্কুলে যায়। আজ বাড়ি থেকে দুধ এসছে বাসে করে, আপনাদের সাথে শেয়ার করবো কীরকমভাবে দুধের কাজগুলো করি আমি। যেদিন এই যে 2-3 বোতল দুধ আসে, সেদিন ধীরে ধীরে দাঁড়িয়ে থেকে এই প্রত্যেকটা জামবাটিতে দুধগুলো গরম করতে হয়। বড় বড় 2-3টে বাটি হয়, বোতলে করে নিয়ে আসতে হয়। তাছাড়া আর কী করবো, উপায় নেই, প্লাস্টিকটা ব্যবহার করতে হয় এখানটায়। এরকমভাবে ছেঁকে নেওয়া হয় দুধগুলো, তারপরে ইন্ডাকশানে ধীরে ধীরে একে একে গরম করতে হয়। একটু অসতর্ক হয়ে গেলেই দুধ চাপে পড়ে একদম। তারপর সেই বোতলগুলো ধোয়ার পালা আছে, তারপর দুধ ঠান্ডা হওয়ার পালা আছে। এরকমভাবে বোতলগুলো জল দিয়ে একবার পরিষ্কার জলে ধুয়ে নিই, তারপরে অর্ধেক বোতল করে জল দিই, আর একটু করে যে বাসন মাজার লিকুইডটা থাকে ওটাই দিয়ে দিই। একটা হয়ে গেছে, আর একটা বসিয়েছি। আগে রান্নাঘরে বিড়াল ঢুকতো না, কিন্তু এখন আবার দেখছি বিড়াল ঢোকার দেখতে পাচ্ছি। বিড়াল একটা খুব জ্বালাচ্ছি, তাহলে এই দুধগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে খুবই সতর্ক থাকতে হয়। ঠান্ডা হয়ে গেলেই ফ্রিজে ভরে দিই সেগুলোকে। আর এই দুধের বোতলগুলো একদিনের জন্য রেখে দিই, বাইরে এরকম করে নাড়িয়ে রেখে দিই, যখন টাইম পাই তখন আবার ধুয়ে নিই। দেখুন সব দুধগুলো গরম করা হয়ে গেছে। তারপরে এই দুধগুলোর থেকে এই পরের দিনে ফ্রিজে ঠান্ডা হওয়ার পর যে উপরে সরটা বসে, সেই সরটা আবার তুলে নিতে হয় একটা বাটিতে, না হলে দুধগুলো আবার খারাপ হয়ে যাবে। চলুন, গরম হয়ে গেছে, এরপর ঝুড়ি ঢাকা দিয়ে দিই, ঠান্ডা হোক এগুলো। এখন আমরা ছাদে চলে এসেছি। ছেলে একটু রোদের মধ্যে ছাদে খেলাধুলো করে, তখন আমাকে একটু থাকতে হয় ওর সাথে টাইম কাটাতে। সকালে এত ব্যস্ততা, এত কাজকর্ম হয়েছে, রান্না হয়েছে, তারপরে অতগুলো দুধ গরম, আমিও একটু রিল্যাক্স করার জন্য ছাদে চলে আসি, একটু ফাঁকা টাইম কাটানোর জন্য। তারপরে এখন ওর বাবা তাড়াতাড়ি একটু আসছে, পরীক্ষা চলছে, সব টেস্ট পরীক্ষা চলছে, সেগুলোর খাতা দেখা আছে। স্কুল থেকে এসেই বসে পড়ে খাতা দেখতে। আর বিকেলে ছেলের অর্ডার হয়েছিল, বাবাকে ফোন করে বলেছিল যখন কিছু খেতে চাইবে সব একসাথে নিয়ে চলে আসবে। যখনই বলে বাবা আমার এটা খেতে ইচ্ছে করছে নিয়ে আসো, ওর বাবা তো নিয়ে আসবে। এই দেখুন দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য অস্থির হয়ে। সিঙ্গাড়া নিয়ে এসছে, ওর বাবা একটুও ছোবে না সিঙ্গাড়া, আমিও খাই না সিঙ্গাড়া। খেতে তো ইচ্ছে করে, কিন্তু খাওয়া চলবে না একদমই। তাই একটাই বলে নিয়ে আসতে। আবার কিছুদিন শুরু করেছিল 2টো করে, তখন আমাকে একটু খেতে হচ্ছিল। আমি বলে আমি খেয়ে এরকম শরীর খারাপ বাঁধাতে পারবো না, তাও এলে ছেলের সাথে একটু খেয়ে নিই মুখে স্বাদ মেটানোর জন্য। এটা কিন্তু ভালো ট্রিক্স। যারা কন্ট্রোল করতে পারেন না তারা অল্প একটু একটু করে মুখের স্বাদটা মিটিয়ে নেবেন, যে ব্যাস এর বেশি আর দেওয়া চলবে না, কিন্তু জিভকে বলে দিতে হবে। যারা বেশি খাওয়ার জন্য মোটা হয়ে যাচ্ছেন, শরীরে রোগ অসুখ ধরেছে, তাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু এটা অনেক দিন ধরে অ্যাপ্লাই করি। বাবা রামদেবের কাছ থেকেই সব কিছু শেখা। যখনই কিছু জিনিস খেতে ইচ্ছে করে, জানি আমরা যে এগুলো আনহেলদি, তখন কি করবেন, চামচের ডগায় একটু অর্ধেকটা মিষ্টির একটু খেয়ে স্বাদটা মেটালেন। বেশি খাওয়া 2-3টে তো খাওয়া তো চলবেই না। চলুন, ছেলের জন্য রেডি করে দিয়েছি, এগুলো হচ্ছে ওর বিকেলের টিফিন, একসাথে অনেক কিছু। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানালে ভালো লাগবে।
আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। এদিকে ছেলে টিফিন করুক, আর আমাদের চা বসিয়েছি, আর ওর জন্য দুধ গরম বসিয়েছি। সন্ধ্যায় একটু পাওয়ার ভিটা দিয়ে খাওয়াই প্রতিদিনই, সেটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আর আমাদের চা। আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আবার আপনাদের সাথে গল্প করতে আসবো।